রাজধানী বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের সহকর্মীরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন শ্রমিকরা, জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে বনানীতে যে সড়ক দুর্ঘটনা হয়েছে বনানী চেয়ারম্যান বাড়িতে, সেই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এখানে যান চলাচল বন্ধ করেছে এই গার্মেন্টস শ্রমিকদেরই যারা সহকর্মী তারা। তো এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে বেলা 6টার দিকে, ভোর 6:50 কি এরকম একটা সময়ে এখানে হচ্ছে তিনজন গার্মেন্টস শ্রমিক তারা যখন রাস্তা পার হয়, ঠিক সেই সময়ে দ্রুতগামী একটি লরি বা পিকআপ ভ্যান, যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এই দুটি কথা বলছেন যে লরি অথবা পিকআপ ভ্যান এরকম একটি যানের সাথে প্রথমে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে এখানে দুইজন মেয়ে এবং একজন ছেলে ছিল যারা এই রাস্তাটি পারাপার হচ্ছিল, এবং রাস্তা পার হওয়ার সময় এই পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় এখানে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন, অন্য দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি অন্য একজন হাসপাতালে যাওয়ার পরে সেখানে মৃত্যুবরণ করেছেন, এবং একজনের আশঙ্কাজনক থাকার কথা শোনা যাচ্ছে, কিন্তু তিনি সত্যি অর্থেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নাকি মারা গিয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। এই জায়গাটিতে এসে আমরা সেই স্পষ্ট তথ্য পাইনি। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি বা এখানে আসার আগ পর্যন্তই আমরা দেখছিলাম বিষয়টি যে মহাখালীর যে রোডটি ছিল সেই মহাখালী থেকে এই বনানী চেয়ারম্যান বাড়ি এবং সামনের আরও প্রায় 2-3 কিলোমিটার রাস্তা, অর্থাৎ এই মূল সড়ক হওয়ায় এটি এখানে প্রায় বেশ লম্বা একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এই রাস্তা অবরোধের কারণে। এবং এখানে অন্যান্য গার্মেন্টসের, এখানে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে, 3টি গার্মেন্টসের, এই 3টি গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছেন বা যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা এখানে এই অবরোধ দিচ্ছেন। একই সাথে তারা এখানে মিছিল করছেন। মিছিলে তারা দাবি করছেন যে এই যে সড়ক দুর্ঘটনা সেটির বিচার তারা চান, এবং এই বিচারের দাবিতে তারা, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে এই রাস্তাটি ধরেই তারা বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল তারা এখানে করছেন। বিক্ষোভ মিছিল নিয়ে একবার দেখা যাচ্ছে মহাখালীর দিকে যাচ্ছেন, তারপর আবার এর বিপরীত পাশে যে রাস্তা সেদিকে যাচ্ছেন, এবং এখানে দুই দিকেই কিন্তু বিভিন্ন গাড়ি মোটরসাইকেল এই যে যানগুলো ছিল এগুলো একটি লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। তো সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি আমরা শুনতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য যারা রয়েছে তাদের উচিত যে এখানে যারা গার্মেন্টস কর্মী রয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেন এই রাস্তাটিকে কোনোভাবে ক্লিয়ার করা হয় বা রাস্তাটিকে যেন আগেবার যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আবার একই সাথে গার্মেন্টস কর্মীরা যারা ছিলেন বা যারা এখনও এখানে রয়েছেন তারা অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত ছিলেন যখন এই দুর্ঘটনাটি এখানে ঘটে। উপস্থিত থাকার পরেও যখন দুর্ঘটনা ঘটে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে এই যানটিকে আটকাতে পারতেন বা নাম্বারটি নোট করতে পারতেন, কিন্তু তিনি এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র ছবি তুলে তিনি পাঠিয়ে দিয়েছেন, এরকম একটি অভিযোগ। রাহাত, ধন্যবাদ আপনাকে। বনানী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কায়েস রাহাত।